বান্দার শরীর গান্ধা, কিন্তু আমরা যখন শরীর ভালো থাকে সুস্থ থাকে তখন আমরা বুঝি না, বা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায়ও করি না। আসলে কিন্তু এটা ঠিক না। যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম শুরু করলাম। তো রান্নাঘরের কাজ অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে। আপনাদের ভাই অফিসে চলে গেছে, এখন ঘর দর গোছ কাজ করব। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। একটা স্কুলে চাকরি নিচ্ছে, ছোট মানুষ, ছোট একটা কিন্ডারগার্টেনে চাকরি নিছে। তো সকাল 8টা থেকে ক্লাস, তো ও চলে যায়, ওর আব্বাও চলে যায়, শুধু বাসায় থাকে আমি একা। তো এখন একটু টুকটাক করে কাজ করতেছি। আর আমারও শরীরটা ভালো না, হঠাৎ করে খুব প্রচুর মাথা ব্যথা আর শরীর হাতও খুব ব্যথা, কোনো কাজ করতে ভালো লাগতেছে না। কারণ চারপাশে এখন ভাইরাস জ্বর, তো আমাদের ঘরেও আমারও সম্ভবত হবে। আপনাদের ভাই এখন একটু ভালো আছে, তো আমার অবস্থা বেশি একটা ভালো না। তো আস্তে আস্তে একটু একটু করে কাজ করতেছি। আর আসলে কি, এখন সিজনটা তো এরকম, শরীরটা একটু সবারই দেখি কম বেশি খারাপ, যার কাছে শুনি তারই ভালো লাগতেছে না, শরীর ভালো না, এই আর কি শোনা যায়। তো এখন ঘরদোর গোছগাছ করে তারপর একটু মুখ টুক ধুয়ে নাস্তা খাবো। আর একজন এক একজন করে বাইরে চলে যায়, এক একজন করে নাস্তা খাওয়া হয়। আর নাস্তাটা আসলে এখন ওইভাবে দেখানো হয় না। তো ভাবলাম আমিও কাজ করে তারপরে নাস্তা খাবো হাত মুখ ধুয়ে। তো ঘুম থেকে উঠছি সেই 5টা বাজে। তো এখন ঘরদোর, আর আমি না ঘরকার কাজ না করে নাস্তা খাইতে পারি না। এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। আমি ঘরদোর কাজ করে তারপরে আস্তে ধীরে নাস্তা খাবো। আর অনেক সকাল ঘুম থেকে উঠি আমার, যার কারণে আমার নাস্তা নিয়ে এত একটা প্যারাও থাকে না। তো বেশিরভাগ অফ করে মেয়েরাই নাস্তা খাওয়া পরে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর রোদ উঠছে। তো আসলে বাসার পাশে যদি ছাদ থাকে বা বাড়িতে যদি ছাদ থাকে অনেক কিছু করা যায়, অনেক কিছু রোদ দেওয়া যায়। যেহেতু আমাদের বাসা হলো 5তলা, তো ছাদে যাওয়া যায় না, আর এত উপরে ওঠাটাও সম্ভব না, যার কারণে ছাদ দেখানো হয় না, ছাদে কোনো কিছু করাও হয় না। তো এই তো এখন একটু চা দিয়ে, 1 কাপ চা দিয়ে একটা পরোটা খাবো। তো এই তো এখন আমি নিজে খাওয়া দাওয়া করে তারপর যাবো রান্নাঘরে। তো আজকে আমাদের ঘরে না এই খিচুড়ি বা পিঠা এগুলির কোনো সিজন লাগে না, যে পিঠার দিনে পিঠা খাইতে হইব, তারপরে মিষ্টির দিনে মিষ্টি খাইতে হয়। যখন ভালো লাগে, বাচ্চারা যখন খাইতে চায়, তখন আমি একটু চেষ্টা করি বাচ্চাদের জন্য রান্না বান্না করা। তো মেয়ে বলে গেছে সকালে, আম্মু আজকে একটু খিচুড়ি রান্না করো। তো ভাবছি আজকে একটু গরুর মাংসটা খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি। তো আলিফও বলতেছে একটু খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে। তো ভালো একটু বেশি রান্না করবো, যাতে ওরা 2 দিন যাবত খাইতে পারে, যে আজকে খাবে আবার কালকে সকালে নাস্তাও যাতে খেতে পারে। আলিফ, নিহা, ওরা আবার খিচুড়িটা একটু বেশি পছন্দ করে। তাই একটু রান্না। আর আমার প্রচুর কাশি, আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর সবাই সতর্ক থাকবেন, এখন একটু সাবধানে থাকবেন, কারণ ঘরে ঘরে ঠান্ডা জ্বর অসুস্থতা ভাবটা একটু বেশি। তো প্রত্যেকের ঘরে বয়স্ক যারা আছে তাদের সাবধানে রাখবেন, ছোটো বাচ্চা যারা আছেন তারাও সাবধানে থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে। তোর ভিডিও নিয়ে একটু কথা বলি। তো আসলে ভিডিওর কথা যে কি বলবো, অনেক দিন যাবত ভিডিও ছাড়া হয় না। আর ছাড়লেও ভিডিও রিচ তেমন একটা আসে না, তো যার কারণে ভিডিও এখন ছাড়তেও ভালো লাগে না। আর কিছুদিন যাবত ঘরে অসুখ বিসুখ, যার কারণে আরও ছাড়তে ইচ্ছা করে না। তো অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম, তো আজকে একটা ভিডিও ছাড়বো, দেখি যদি পারি আর কি। তো এই তো এখন খিচুড়ি রান্না হয়ে গেছে। তার গরুর মাংসটা খিচুড়ি রান্না করলে এটা কিন্তু, এটা স্বাদের কথা আর কিছু বলা রাখে না। তো এটা কিন্তু মজাই হয় অন্যরকম। তো সাথে ছিল লেবু, আর কিছু ছিল না। শরীরটা ভালো লাগলে অবশ্যই একটু ভর্তা করে দিতাম। তো এখন আর কিছু করব না, শর্টকাট খাবার। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। তো মেয়ে বলতেছে আম্মু একটু বসো, ছোটো মেয়ে। তো বলতেছে, তো যখন বলছে আম্মু একটু বসো, তখন আমার মনে হয়েছে যে ও মনে হয় কোনো একটা সারপ্রাইজ দেবে আমাকে। তো দেখিও একটা চকলেট। আর ও বলতেছে আম্মু কী করো, আমি বলছি বসে আছি, শুয়ে আছি। তো বলতেছে আজকে কী দিন তোমার মনে আছে? আমি বলছি না বাবা, আমার খেয়াল নাই, শরীরের কারণে, আর তোমার আব্বা অসুস্থ ছিল, যার কারণে আমার বলতে মনেও ছিল না। তো বলতেছে আম্মু তোমার আজকে অ্যানিভার্সারি। তো আসলে ম্যারেজ ডে এইসব তো এখন আর ওইভাবে করা হয় না, বিশেষ করে ছেলে মেয়েরাই করে। দেখা যায় ছোটো মেয়ে প্রতি বছরই কিছু না কিছু গিফট দেয়, বড় মেয়ে গিফট দেয়, সবাই আমাকে কিছু না কিছু দেয়। তো ওরাই অবশ্য মনে করে, মনে থাকলেও মনে করি না, ওরাই গিফটটা দেয়। তারপর আপনাদের ভাইও প্রতি বছর আমার কিছু না কিছু দেয়। যদি ননস্টিকের কিছু লাগে, যদি তার কাছে আমি সেটা চাই, সেটাই দেয় আমাকে। তো বলছে এবারও কিছু দেবে। তো তার শরীর অসুস্থতার কারণে আর এবার কিছু করা হয় নাই, কেকও কাটা হয় নাই। তো নিয়ে একটা 2টা চকলেট দিল, একটা ফুল দিল। তো বলতেছে আম্মু এই ফুলটা তুমি আমার আব্বুকে দাও। তো বলছি ঠিক আছে, তোমার আব্বু অফিস থেকে আসুক। তো এই তো। তো আসলে বাচ্চা কাচ্চার জন্য কিছু, বাবা মার সাথে একটু ভালো ব্যবহার করলে, কোনো সারপ্রাইজ দিলে একটু ভালোই লাগে। বাবা মা ইচ্ছা সন্তানের কাছে কী চায় বলেন? তো আজকাল তো হয়ে ওঠে না। তো পৃথিবীটা হয়ে গেছে নিষ্ঠুর।
পৃথিবীটা তো নিষ্ঠুর না, আসলে নিষ্ঠুর আমরা মানুষ। তো এই তো আপনাদের ভাই অফিস থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠাল কিন্তু এখন প্রায় শেষের সময়। তো একটা চাওলা কাঁঠাল আনছে, কাঁঠালটা এত শক্ত সে কাটতেই পারতেছে না, খুলতেও পারতেছে না। তো যে বলছি যে আমার একটু জ্বর জ্বর ভাব, তো সে কাঁঠাল নিয়ে এসে, আমার আবার কাঁঠালটা অনেক পছন্দ, এরকম চাওলা কাঁঠাল আম কাঁঠাল নিয়ে এসে। তো আমাদের চারপাশে কিছু লোক থাকে মন্তব্য করার জন্য যে আমি কি খাইতেছি কি করতেছি সেইটা দেখতে আসবে, কিন্তু আমি যখন অসুস্থ থাকবো তখন কিন্তু সে দেখতে আসবে না। এটি হলো মানুষের